নিকেতনে গিয়ে বের হচ্ছে স্যার হাতের ঝিলে। এখন ওই গেটটা ওপেন করতে হবে। গেটটা ওপেন করাই দিই। হ্যাঁ এটা স্যার ওপেন করাই দিই। স্যারের সাথে তো আমরা রাগারাগি রেখেছি। রাখার এখানে কেন ওপেন করবে না? ফোন দেন দেখে আমরা ইয়ে করি। নেক্সট ইয়ে কোথায় স্যার মানিকটাতে স্যার স্যার রাজুকের ওইটা স্যার সকালে কাজ করতেছি স্যার। ওই যে দেখেন পানি কি স্পিডে যাচ্ছে স্যার। স্যার ওই যে রাজুকের নিকেতন পয়েন্ট এটা খুবই এটা স্যার আমাদের পানি নাম্বার একটা বস্তাল করে এখানে এলিভেটেড এক্সপ্রেস একটা র্যাম্প পরিষ্কার পানি। আর এটা হলো মহাখালী নিয়ে যে যেটাকে দুদিন টাকাও চলে যায় সেটা এটা হয়ে স্যার নিকেতনে মিলেছে। নিকেতনে যেটা হচ্ছে এসএসটা আমাদের 4টা গেট আছে, একটা বা দুটা খুলে এর বেশি খুলে না, এই কারণে পানি একটা খুলে রাখে। এটার ইয়ে কি খোলা? এটা যে রাত্রেবেলা যে আমরা গেলাম, হ্যাঁ তাই না? ওই জায়গার কথা বলতেছো না? না এসএসডিএস যে গেটের মতো আছে। আরে গেটের ভেতরে হ্যাঁ সব তো এটা আজকে যেটা আছে স্যার এটা ধানমন্ডি 27-এ যখন স্যার পানিটা হয়ে যায় তখন ওই পানিটা নামলে এটা ধীরে ধীরে নামে। 27 নম্বর পানি নেমে গেছে স্যার, এখন নেমে যাবে স্যার, পানি নেমে গেছে। এখন এই পানিটা খুব দ্রুত চলে যাবে। আর এই আপনার নতুন প্রোগ্রাম স্যারের বলেন কিসে পানি কই যায় এটা? স্যার এটার বিষয়টা হচ্ছে স্যার আমাদের যে এখানে যে ফুটপাত আছে না স্যার, হ্যাঁ এই ফুটপাতের নিচে দিয়ে স্যার ওয়াসার আমাদের 3 ফিট দিয়ে একটা পাইপ আছে এই ফুটপাতের নিচ দিয়ে। এটা যায় সোজাসুজি স্যার একেবারে আড়ং আছে না, আড়ং পর্যন্ত যায়। তো আড়ংয়ে যায় কিভাবে ওই লাস্ট মাথায় যাওয়ার পরে স্যার 3টা আমরা 1 ফিট দিয়ে পাইপ দিয়ে ওই মানে আমাদের এখানে যে পুলিশ বক্সটা আছে স্যার, মানে এই ফুটপাতের লাস্ট মাথায় একটা পুলিশ বক্স আছে, ওই পুলিশ বক্স থেকে 3টা 1 ফিট দিয়ে পাইপ দিয়ে আমরা ক্রস করে ডাইরেক্ট আরগের ওখানে আমাদের একটা 4 ফিট দিয়ে পাইপ আছে। পাইপটা সেটা সোজা ওই যে গণভবনের পাশ দিয়ে কল্যাণপুর বক্স কলভেটে চলে যায়। ওখানে আমরা যে 3টা পাইপ, ওই পাইপটা হচ্ছে ইনসাফিসিয়েন্ট স্যার। 3টা পাইপ কি জন্য? 3টা হলো 1 ফিট দেওয়া পাইপ স্যার। ওইখানে হচ্ছিল ওয়াসার একটা 5 ফিট দেওয়া মানে পাইপ থাকার কারণে, পানির পাইপ থাকার কারণে এটা আমরা উপর দিয়েও নিতে পারতেছি না, নিচে দিয়েও নিতে পারতেছি না। যদি একটা 3 ফিট দেওয়া পাইপ দিয়ে আমি ক্রস করতে পারতাম তাহলে প্রবলেমটা থাকতো না। এই জন্য আমরা পানি আস্তে আস্তে যায়। মূল বিষয়টা হলো আস্তে আস্তে পানি যায়। বড় পাইপ মানে না থাকার কারণে পাইপের ফিট হলো 1 ফিট। এখানে থাকার দরকার আউটলেটটা স্যার আমরা নিতে পারতেছি না। এখানে 1 ফিট 3টা স্যার, মোট 3 ফিট রাস্তা ওইখানে ক্রস করে, মানে আমি ওয়াসার এবং ইউটিলিটি থাকার কারণে ক্রস করতে পারতেছি না। পার্লামেন্টে এখানে পানি হয়ে জমা থাকে। এখন স্যার বিকল্প আমরা একটা চিন্তা ভাবনা করতেছি। যেমন আমরা আজকে আসছি তো স্যার, ওইটা তখন যেহেতু ওখানে ক্রস করতে পারে নাই, মানে আমরা এখন করলে ওটা ক্রস করতে পারবো না কেন আসার এসের জন্য। এখন বিকল্প আমরা একটা মানে চিন্তা ভাবনা করতেছি এই পাশ দিয়ে পিডব্লিউডির ওইখানে আমরা সেনাবাহিনীর একটা লাইন করছি স্যার। এটা আজ থেকে 7-8 বছর আগে স্যার বাংলাদেশ সেনাবাহিনী দিয়ে যেটা কিনা কারণ বাজারের সামনে দিয়ে স্যার একেবারে ওই যে সোনারগাঁও হোটেলের পাশ দিয়ে স্যার চলে যায়। এটা নিয়ে আমার মনে হয় একটু পরিকল্পনা করার দরকার। কারণ আমি তো এটা ধরো আমরা তো এটা 1 মাস 2 মাসে ঠিক করতে পারবো না। নেক্সট ইয়ার তো বৃষ্টিই হবে স্যার। তো এর আগে এটা পরিকল্পনা মাফিক কাজ করে এটা একটা স্থায়ী সমাধান দরকার। পিডব্লিউডির সাথে তো আপনার একটু বসা দরকার। এটা তো করবে ওনারা। বাট আমাদের সমস্যা হলে কিছু হলে সিটি কর্পোরেশন কি করলাম না বুঝে শুনে তো পানি, তাই না? এটা একটা সমাধানের করার দরকার বাকি। পিডব্লিউডি কে স্যার অলরেডি আমরা একটা চিঠি দিছি। পিডব্লিউডি এর ইয়েতে তো আমরা করে দিয়েছি, ফুটপাত এগুলো ঠিক করে দিয়েছি স্যার। কিছু স্যার ভাঙাচোরা ছিল আমরা স্যার করে দিচ্ছি। বললে আমরা পিডব্লিউডিতে আসলে এগুলো করার সক্ষমতা নাই আমার যা মনে হয়। কোন অফিসকে অ্যাড্রেস করবে আগে, এটা একটা কমপ্লেক্সিটি তৈরি করে। তাহলে তুমি নোট রেখে যেহেতু আজকে আমরা যেই জায়গায় গেছি যেই পয়েন্টগুলো নিয়ে আমরা কাজ করব, এটা যেহেতু পার্লামেন্ট অফ পিডব্লিউডির আমরা যেহেতু আসছি ওদের সাথে একটা কথা বলতে হবে যে আসেন যে এটা সমাধান তো করতে হবে। এক্স্যাক্টলি স্যার, সমাধান করা লাগবে। দুইটার একটা হয় আপনাদের সমাধান, ওই রাস্তা তো আমরা করি যেহেতু এটার সাথে ওইটা কানেক্টেড, পানি যাচ্ছে না, এটা স্থায়ী সমাধান করতে হবে। তো তাই তো ওই রাস্তা 2 দিন পরে কার্পেট টাপে সব উঠে যাবে, তাই না? এক্স্যাক্টলি স্যার, হ্যাঁ পানি থাকলে তো কার্পেট উঠে যাবে। এক্স্যাক্টলি স্যার।
সাইডেরটাও আসতেছে, সাইডেও পানি ওভারফ্লো হয়ে গেছে, এখন পাস হওয়ার কোনো জায়গাটা নেই। পানি না কমা পর্যন্ত তো এইটা করতে পারবেন না, তাই না? ওপেন করে দিছে, কিন্তু ওটা পানি যেতে হবে না, অনেক পানি তো, পরিমাণ অনেক বেশি, এটা যাইতে পানির সময় লাগবে পরিমাণ বেশি। মতো। এই জায়গাটা একটা পরিকল্পনা করতে হবে, কারণ যেহেতু পানির ফ্লোটা বেশি বৃষ্টি হয়, এই পানির প্রেসারে কিন্তু এটা হচ্ছে, তাই না? তো এটার জন্য একটা নতুন পরিকল্পনা করে কাজটা করতে হবে। আন্ডারপাস করা গেলে কালভার ব্রিজের প্ল্যান করি, ব্রিজের প্ল্যান করি, এটা সুন্দর একটা ব্রিজও করা যাবে স্যার। এই জায়গা থেকে এই জায়গাটা ব্রিজের প্ল্যান করতে হ্যাঁ, হবে। প্ল্যান করি স্যার। পুরা এত পানি হয়ে গেল, সকালে তো পানি এত ছিল না। সাড়ে 9টার পরে এই পানি ওখানে যে গল্প ওইদিকে পানি দিক দিয়ে আইতে আসলে ওই যে কাঁচা টিভির ভিতর দিয়ে গিয়ে অবস্থার ভিতর দিয়ে না না, সকালে তো পানি ছিল না, এত পানি ভালো। এই পানি কোন সময় নামবে? হ্যাঁ, এটা কি আমাদের ওই যে ওইটা কবরস্থানের রাস্তা না? কবরস্থানের রাস্তায় কি পানি আছে নাকি? না, ওইখানে তো পানি নেই। এই জায়গাটা আছে, পানিটা এদিক দিয়ে পাইপ দিয়ে যাচ্ছে, এই জায়গাগুলো ওটা তো ওপেন না। হ্যাঁ, এই জায়গাটা একটু আনইউজুয়াল, এরকম এটা এখানে পানি নামার তো জায়গাও নাই, পানি তো আমার মাছরাঙার ওই জায়গাটা গেলে সমস্যা, মানে আমি যেটা খবর পাইছি স্যার, মাছরাঙার ওই জায়গাটা ইন্টারভেনশন আছে, বাট কেউ বলতেছে না। মাছরাঙার ওইখানে একটা সাবমার্সিবল পাইপ বসানোর জন্য যেটা আছে, কবরস্থানের ওই রাস্তায় কি পানি আছে? ওইখানে তো পানি কম মনে হচ্ছে, এরকম মাথায়। এই ফ্লোটা কোন দিকে যাচ্ছে? না না না, এটা তো স্যার গাড়ির লোকাল সাইডে রোলিং হচ্ছে কোন দিকে বের হবে? কাকুলের পানি স্যার, এটা তো পানি বের হবে, কিছু আরেকটু বের হবে স্যার, বনাইটা গোটা ওই দিক দিয়ে আমলাটা তো গেছে। বনাইটা গোটা আচ্ছা, কাকুলির মোড়ে কি আছে? কাকুলের মানুষ স্যার এরকম পারে, এই যে স্যার এলইডিটা দেখা যাচ্ছে বের হবে, বের হবে কোন দিকে? সংসদের প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে দিয়ে। এই বরাবর কিন্তু পাইপ দিয়ে আচ্ছা, এদিকে আসুন বললাম, ওইখানে কি কোনো কেচিং প্লেট আছে? স্যার ওইখানে কোনো কেচিং প্লেট আছে? না না, এখানে আছে স্যার, এখানে তো এখানে দিয়ে লাভ কি? এখানে দিয়ে কেচিং করতে পানি সব এখান থেকে এক জায়গায় আসতেছে, সব যাবে কোথায় পানি? পাইপলাইন আছে স্যার, এখানে স্যার পানি আসতেছে, এই জায়গায় ওই জায়গাটা এই দেখেন অবস্থা, আসতেছে স্যার, আর ওই জায়গায় পানিটা যেখানে যেতে সব পানি এত প্রেসার, প্রেসারের এখন সব এদিকে আসছে। একমাত্র মাছরাঙ্গার এদিক দিয়ে লেকে যাবে স্যার, এইটা হলো আর কথা। সব পানি এদিকে চলে আসতেছে। জায়গাটা দেখা যায় তো, মাছরাঙার এখানে হ্যাঁ, মাছরাঙ্গাটা পরে দেখি। তুমি পানির ফ্লো দেখছো? সব পানিগুলো একটা জায়গায় জমা হইতেছে। এখানে কি আছে? এটা কি? যা, এর কি আছে? ক্যাসপির আছে? ক্যাসপির থেকে লাভ নাই তো, ক্যাসপির তো জমে গেছে। এর ভিতরে কি আছে? কিছু নাই, কোনোটা জানি না, ওইখানে একটা আচ্ছা, ওঠো। ঠিক আছে। হ্যাঁ, এই যে হ্যাঁ, যাচ্ছে তো পানি স্যার, কিন্তু যাচ্ছে পানি তো পরিমাণ বেশি। না না, পানি তো স্পিডে যাচ্ছে।